হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আপনারা দেখছেন সুন্দর ইতিহাস ইউটিউব চ্যানেল। তো আপনারা প্রত্যেকেই জানেন নিউ রিক্রুটমেন্ট 2025 অনুষ্ঠিত হতে যাচ্ছে। তার জন্য আমাদের যে আলোচনা অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, প্রাচীন ভারতের ইতিহাসের ওপরে আজকে আমরা গুপ্ত ডাইনেস্টি অর্থাৎ গুপ্ত সাম্রাজ্যের পার্ট নাম্বার 9 নিয়ে আলোচনা করব। এর আগে আমি 8টি পার্ট নিয়ে আলোচনা করেছি প্রাচীন ভারতের ইতিহাসের উপরে। তো যে সমস্ত ক্যান্ডিডেটরা এই এক্সামে অংশগ্রহণ করতে চান অবশ্যই আপনারা আগের পার্টগুলো ভালো করে দেখে নেবে। তো যে ধরনের প্রশ্ন আপনারা এই ভিডিওতে পাবে আশা করছি অন্য কোনো ইউটিউব চ্যানেলে পাবে বলে আমার ধারণা নেই, তবে পেলেও পেতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। তো দেখুন, যে প্রশ্নপত্রগুলো আমি আপনাদের জন্য খেটে তৈরি করে দিচ্ছি আপনারা একবার ভালো করে ফলো করে দেখে নিন। তো চলুন আগে 8 নম্বর পার্টের যে হোমওয়ার্কে যে প্রশ্নটা দেওয়া ছিল 25 নম্বরের প্রশ্নটা, সেই প্রশ্নের উত্তরটা আগে আমরা এখান থেকে নিই, তারপরে আমরা 8 নম্বর থেকে 9 নম্বর পার্টে গিয়ে চলে যাব। তো এখানে কি বলা হয়েছে দেখুন, একটি গুপ্ত শিলালিপি যা গুপ্ত শাসনের 61তম বছরে জারি করা হয়েছিল, এটি কার রাজত্বকালে খোদাই করা হয়েছিল? অপশনগুলো দেখে নেন। তো এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে অপশন ডি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্তের কথা এখানে বলা হয়েছে, বা তার রাজত্বকালে এই শিলালিপির কথাটা বলা হয়েছে, যেটা গুপ্ত শাসনের 61তম বছরে জারি হয়েছিল। এবারে আমরা চলে যাচ্ছি সরাসরি 9 নম্বর পার্টে। 9 নম্বর পার্টের প্রথম যে প্রশ্নটা, দ্বিতীয় চন্দ্রগুপ্তের সেনাপতি কে ছিলেন? অপশনগুলো দেখে নেন, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, আম্রকার্দব। আম্রকার্দব। তো আমরা এই সেনাপতির কথা আমরা কোথা থেকে জানতে পারি? এই সেনাপতির কথা আমরা জানতে পারি দ্বিতীয় চন্দ্রগুপ্তের যে শিলালিপি, সাঁচি শিলালিপি ছিল, সেই সাঁচি শিলালিপি থেকে আমরা এই আম্রকার্দবের কথা জানতে পারি। তিনি একজন বৌদ্ধ সন্ন্যাসী বা একজন বৌদ্ধ মানুষ ছিলেন। তারপরে আমরা চলে যাব 2 নম্বর প্রশ্ন, দ্বিতীয় চন্দ্রগুপ্তের কন্যা প্রভাবতী গুপ্তার মা কোন বংশের লোক ছিলেন? আপনারা অপশনগুলো দেখে নিন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, নাগ বংশ। নাগ বংশ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপরে আমরা চলে যাব তার আগে একটা কথা আপনারা এখানে জেনে নিতে পারেন যে নাগ বংশের রাজকুমারী কুবের নাগা, এই রাজকুমারী কুবের নাগাকে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিবাহ করেছিলেন, এবং সেই কুবের নাগেরই একজন কন্যা ছিল যার নাম প্রভাবতী গুপ্তা। 3 নম্বরের প্রশ্ন, গুপ্ত যুগের কোন নারী একজন শাসক পদে থেকে তার পিতার জন্য কাজ করতেন? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অপশনগুলো দেখে নেন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, প্রভাবতী গুপ্তা। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে প্রভাবতী গুপ্তা। আমরা জানি এই প্রভাবতী গুপ্তা কুবের নাগের কন্যা এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তের একটা কন্যা। তো তিনি কি করেছিলেন না, বকাটক বংশের মানুষদের সঙ্গে একটা সম্পর্ক বজায় রেখেছিলেন। কী জন্যে না, শকদেরকে বিতাড়িত করার জন্য। যে শক শাসকরা ছিল তাদেরকে বিতাড়িত করার জন্য তিনি বকাটক বংশের মানুষদের সঙ্গে একটা সম্পর্ক বজায় রাখার জন্যই তার নিজের কন্যা অর্থাৎ এই প্রভাবতী গুপ্তাকে তিনি ওই শক রাজা দ্বিতীয় রুদ্রের সঙ্গে বিবাহ দিয়েছিলেন। যে কারণে কিছুদিন পরে দ্বিতীয় রুদ্রসেন যখন মারা যান, তখন কিন্তু তার কোনো একটা পুত্র ছিল, নাবালক পুত্র ছিল, কিন্তু তিনি তখন তো সিংহাসনে বসতে পারে না। যে কারণে প্রভাবতী গুপ্তাই কিন্তু বাস্তবিক একটা শাসিকা পদে তিনি আসীন হয়েছিলেন, আর সেখান থেকেই তিনি তার পিতার জন্য কাজ করতেন। 4 নম্বরের প্রশ্ন, কুন্তলেশ্বর দত্ত গ্রন্থটি কে লিখেন? কুন্তলেশ্বর দত্ত গ্রন্থটি কে লিখেন? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অপশনগুলো দেখে নেন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, কালিদাস। কালিদাস হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপরের প্রশ্ন আমরা চলে যাব 5 নম্বরের প্রশ্ন, গুজরাট জয়কারী প্রথম গুপ্ত শাসক কে ছিলেন? গুজরাট জয়কারী প্রথম গুপ্ত শাসক কে ছিলেন? অপশনগুলো দেখে নেন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত।
6 নম্বরের প্রশ্ন, দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্নের মধ্যে কে ছিলেন একজন জাদুকর? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অপশনগুলো দেখে নেন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বেতাল ভট্ট। বেতাল ভট্ট হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপরের প্রশ্ন আমরা দেখে নেব 7 নম্বরের প্রশ্ন, দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভার নবরত্নের মধ্যে কে ছিলেন একজন বাস্তুকার? কে ছিলেন একজন বাস্তুকার? তো অপশনগুলো দেখে নেন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, শঙ্কু। 8 নম্বরের প্রশ্ন, সর্বাধিক সময় পর্যন্ত কোন গুপ্ত শাসক শাসন কার্য চালিয়েছিলেন? সর্বাধিক সময় পর্যন্ত কোন গুপ্ত শাসক শাসন কার্য চালিয়েছিলেন? অপশনগুলো আপনারা দেখে নেন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি। অপশন ডি, প্রথম কুমার গুপ্ত। এই প্রথম কুমার গুপ্ত কতদিন ধরে শাসন করেছিল? না, প্রথম কুমার গুপ্ত সিংহাসনে বসেছিলেন 415 থেকে 55 415 থেকে 455 পর্যন্ত তিনি শাসন করেছিলেন। প্রায় 40 বছর তিনি শাসন কার্য চালিয়েছিলেন। 9 নম্বরের প্রশ্ন, কোন গুপ্ত সম্রাট মহেন্দ্রাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন? অপশনগুলো দেখে নেন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, প্রথম কুমার গুপ্ত। প্রথম কুমার গুপ্ত। 10 নম্বরের প্রশ্ন, নিম্নলিখিত কোন উপাধিটি প্রথম কুমার গুপ্তের ছিল না? প্রথম কুমার গুপ্তের ছিল না। অপশনগুলো দেখে নেন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, ক্রমাদিত্য। ক্রমাদিত্য। এই ক্রমাদিত্য কিন্তু প্রথম কুমার গুপ্তের উপাধি ছিল না। এই ক্রমাদিত্য উপাধিটা ছিল স্কন্দগুপ্তের। বাকি 3টে প্রথম কুমার গুপ্তের উপাধি ছিল। তাছাড়া আরও অনেক উপাধি রয়েছে। 11 নম্বরের প্রশ্ন, বিলসর শিলালিপি থেকে কোন গুপ্ত শাসকের পরিচয় পাওয়া যায়? অপশনগুলো দেখে নেন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, প্রথম কুমার গুপ্ত। প্রথম কুমার গুপ্ত। 12 নম্বরের প্রশ্ন, কোন গুপ্ত শাসক সর্বাধিক শিলালিপি এবং সর্বাধিক প্রকার মুদ্রা প্রবর্তন করেছিলেন? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অপশনগুলো দেখে নেন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, প্রথম কুমার গুপ্ত। এই প্রথম কুমার গুপ্ত সর্বাধিক শিলালিপি এবং সর্বাধিক প্রকার মুদ্রা প্রবর্তন করেছিলেন। তিনি মোট 18টি শিলালিপি এবং 14 ধরনের মুদ্রা প্রবর্তন করেছিলেন। এটা মনে রাখবে, 18টি শিলালিপি এবং 14 ধরনের মুদ্রা প্রবর্তন করেছিলেন। 13 নম্বরের প্রশ্ন, মান্দাসর শিলালিপির রচনাকার কে ছিলেন? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অপশনগুলো দেখে নেন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, বৎসভট্টি। বৎসভট্টি। এই বৎসভট্টি কে ছিলেন? আমরা জানি মান্দাসর লিপি হলো একটি প্রশস্তি, আর যা রচনা করেছিলেন এই কুমার পালের দরবারি একজন কবি। কুমার পালের দরবারি একজন কবি সূর্য উপাসক ছিলেন তিনি হচ্ছেন বৎসভট্টি। এই বৎসভট্টি বৎসভট্টি তিনি এই মান্দাসার লিপিতে তার প্রশস্তিটা রচনা করেছিলেন। 14 নম্বরের প্রশ্ন, নিম্নলিখিত কোন শিলালিপিতে কৈলাস পর্বতের উল্লেখ পাওয়া যায়? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অপশনগুলো দেখে নেন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন
ডি মান্দাসার শিলালিপি। এই মান্দাসার শিলালিপিতেই কৈলাস পর্বতের উল্লেখ রয়েছে। তাছাড়া সুমেরু সাগরের কথাও আমরা জানতে পারি। 15 নম্বরের প্রশ্ন। 15 নম্বরের প্রশ্ন আমরা দেখে নেব। 15 নম্বর প্রশ্নতে কী বলা হয়েছে, নিচের কোন লিপি বা শিলালিপিতে শঙ্কর নামক ব্যক্তি দ্বারা তীর্থঙ্কর পার্শ্বনাথের মূর্তি স্থাপন করার উল্লেখ পাওয়া যায়? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। নিচের কোন লিপি বা শিলালিপিতে শঙ্কর নামক ব্যক্তি দ্বারা তীর্থঙ্কর পার্শ্বনাথের মূর্তি স্থাপন করার উল্লেখ পাওয়া যায়? অপশনগুলো দেখে নিন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, উদয়গিরি গুহালিপি। এই উদয়গিরি গুহালিপিতে শঙ্কর নামক ব্যক্তি দ্বারা তীর্থঙ্কর পার্শ্বনাথের মূর্তি স্থাপন করার উল্লেখ আমরা পেয়ে থাকি। 16 নম্বরের প্রশ্ন, সমুদ্রগুপ্তের অনুকরণে কোন গুপ্ত সম্রাট অশ্বমেধ প্রকার এবং বীণা বাদন প্রকার মুদ্রা প্রবর্তন করেছিলেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি। অপশন বি, প্রথম কুমারগুপ্ত। প্রথম কুমারগুপ্ত। 17 নম্বরের প্রশ্ন, সর্বপ্রথম কোন গুপ্ত সম্রাট মধ্যপ্রদেশে ময়ূর শৈলীর রূপার মুদ্রা প্রবর্তন করেছিলেন? আমি এখানে জায়গার নামটা উল্লেখ করে দিয়েছি। মধ্যপ্রদেশে ময়ূর শৈলীর রূপার মুদ্রা প্রবর্তন করেছিলেন। অপশনগুলো দেখে নেন আপনারা। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, প্রথম কুমারগুপ্ত। 18 নম্বরের প্রশ্ন, প্রথম কুমারগুপ্তের আমলে প্রাপ্ত কোন তাম্রপত্রে গোবিন্দ স্বামীর মন্দিরকে ভূমিদান দেওয়ার বিবরণ পাওয়া যায়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অপশনগুলো দেখে নেন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, বৈগ্রাম তাম্রপত্রে। বৈগ্রাম তাম্রপত্রে। 19 নম্বরের প্রশ্ন, কালিদাস রচিত মালবিকাগ্নিমিত্রম নাটকের নায়ক ছিলেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তরগুলো দেখে নেন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, অগ্নিমিত্র। 20 নম্বরের প্রশ্ন, 437 থেকে 38 খ্রিস্টাব্দে মান্দাসার শিলালিপিতে নিম্নলিখিতদের মধ্যে কোন শ্রেণী দ্বারা একটি বিশাল সূর্য মন্দির নির্মাণের উল্লেখ রয়েছে? অপশনগুলো দেখে নেন। কোন শ্রেণী তারা একটা বিশাল সূর্য মন্দির নির্মাণের উল্লেখ এখানে রয়েছে? অপশনগুলো দেখে নেন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, তাঁতি। 21 নম্বরের প্রশ্ন। তো এই প্রশ্নটা হলো কি, দাস মুক্তি অনুষ্ঠানের আইন প্রণয়ন করেন কে? দাস মুক্তি অনুষ্ঠানের আইন প্রণয়ন করেন কে? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অপশনগুলো দেখে নেন। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, নারদ। 22 নম্বরের প্রশ্ন, প্রথম কুমারগুপ্তের আমলে লাট থেকে দশপুরে আসা শ্রেণী যে পণ্যের ব্যবসা করত তা ছিল? প্রথম কুমারগুপ্তের আমলে লাট থেকে দশপুরে আসা শ্রেণী যে পণ্যের ব্যবসা করত তা ছিল? অপশনগুলো দেখে নেন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, রেশম কাপড়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই ধরনের প্রশ্নগুলো WBCS এবং নেট সেটের ক্ষেত্রেও কিন্তু কাজে লাগবে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 23 নম্বরের প্রশ্ন, সমুদ্রগুপ্তের সময় কাঞ্চির রাজা কে ছিলেন? অপশনগুলো দেখে নেন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, বিষ্ণুগুপ্ত। 24 নম্বরের প্রশ্ন, গুপ্ত প্রশাসনে প্রথম কুলিক পদাধিকারী অর্থ হলো? প্রথম কুলিক পদাধিকারীর অর্থ হলো, এখানে পদাধিকারীর হবে জায়গাটা, একটা র অ্যাড করতে হবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, প্রধান কারিগর। অপশন এ, প্রধান কারিগর।
আজকের শেষ প্রশ্ন 25 নম্বরের প্রশ্ন, গুপ্ত রাজাদের মধ্যে কে 56 গুপ্তাব্দে সিংহাসন আরোহণ করেছিলেন? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নটি আপনাদের জন্য প্রত্যেক দিনের মতো আজকেও হোমওয়ার্ক রেখে দেওয়া হলো। অবশ্যই এই প্রশ্নের সঠিক উত্তরটি কমেন্ট করে জানাবেন। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবে, যেন তারাও বিষয়টাকে বুঝতে পারে বা দেখতে পায়। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।